লাভ কি আছে? বারাবণীর ওসি নাকি সাসপেন্ড হয়েছে। কেন? কারণ মমতা ব্যানার্জি পরিষ্কার করতে চান। বাকি ওসিরা সব ধোয়া তুলসী পাতা। বারাবণীর ওসি আর অন্ডালের ওসি কি যার পাশে জামুরিয়ার ওসি সবই তো এক ধরনের কারবার, সবই তো কয়লা পাচারের সঙ্গে যুক্ত। তো হঠাৎ কেউ ভালো কেউ মন্দ হয়ে গেল কি করে? আসলে তৃণমূলের আভ্যন্তরীণ রসায়নে কোথায় খেলছে, কতটা বেড়ে খেলছে তার উপর নির্ভর করেছে। যদি খাপে খাপে মিলে যেত প্রমোশন, যদি খাপে খাপে না মিলে যায় তাহলে ওসি বলির পাঠা, বাকি কমিশনারের সব ঠিক, বাকি তৃণমূলের নেতারা সব ঠিক, তাদের ঘাড়ে যেন দোষ না পড়ে সেই কারণে কাউকে না কাউকে বলি দিতে হবে। আমি বলবো যে ওসিরা পারলে বুঝুক, অনেক দালালি তো হলো, তৃণমূলের অফিস চালানো তো হলো, বলির পাঠা হয়েছে। যখন তৃণমূল প্রয়োজন বোধ করবে যে ওসিকে দিয়ে বেশি উল্টোপাল্টা কাজ করাবে, বা যে ওসি মনে করবে বা যে পুলিশ মনে করবে যে আমি একেবারে দারুণ বসংবদ, কবে তার ঘাড়ে যে কোপ পড়বে কেউ জানে না। বলির পাঠা, তৃণমূলের আভ্যন্তরীণ রসায়নের বলির পাঠা, যাতে কলকাতা পর্যন্ত কয়লার পাচারটা আরো সুচারুভাবে চলতে পারে। 13 বছর ধরে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, 13 বছর ধরে উনি ওসিদের কাছে ফোন নাম্বার দিয়ে দিয়েছেন যে যার যা দরকার থাকবে আমাকে বলবে। স্ট্রেট সরাসরি লেনা দেন কালীঘাটের সঙ্গে একেবারে ওসিদের। এই 13 বছর লেগে গেল মুখ্যমন্ত্রী এত কিছুর পরেও এটা জানতে যে সিআইডি কিরকম, এসটিএফ কিরকম, ওসি কিরকম, কয়লা পাচার হচ্ছে কি হচ্ছে না, গরু পাচার হচ্ছে কি হচ্ছে না, বরং পাচারকারীদের প্রশ্রয় দিয়েছে, সিকিউরিটি দিয়েছে পুলিশকে দিয়ে। মুখ্যমন্ত্রী জানতেন না, পুলিশ মন্ত্রী জানতেন না, সব জানতেন। এখন যেহেতু জনমানসে ধরা পড়ে গেছে পুলিশের আধিকারিকরা এবং পুলিশের মন্ত্রী সহ তারা অভিযুক্ত, সেই কারণে মাঝে মধ্যে একটু আইওয়াশ করার চেষ্টা করছে, তাতে কেউ বলির পাঠা হবে, কেউ প্রমোশন পাবে। কখন কার ভাগ্যে বা কপালে কি জুটবে অথবা চান্স ফ্যাক্টরে কখন কার কি হবে, নোবডি নোজ। এসটিএফ জেনে বুঝে তো প্রমোশন দিয়েছে ওখানে বিনীত গোয়েলকে। কেন বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? আইন তো দেশের অজানা ছিল না। মুখ্য সচিব কি করছিলেন, মুখ্যমন্ত্রী কি করছিলেন, পুলিশ মন্ত্রী কি করছিলেন, এরা সবাই জেনে বুঝে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। দিল্লি বলেছে রাজ্য ব্যবস্থা নিতে পারে। দিল্লি বা ব্যবস্থা নিচ্ছে না কেন? দিল্লি বা ব্যবস্থা নিচ্ছে না কেন? এই ব্যবস্থা তো নেওয়ার যথেষ্ট কারণ ছিল, কারণ বেআইনি কাজ। কি ব্যবস্থা নিতে হবে রাজ্যকে জানিয়ে দিক, রাজ্য যাতে ব্যবস্থা নেয়। 13 বছর ধরে পুলিশ মন্ত্রী, এবং তিনি মাঝে মাঝে ডেকে একটু সাধু সাধু ভাব দেখান, সালিশি সালিশি ভাব দেখান। আচ্ছা ঠিক আছে, কেউ কেউ একটু ঠিক এদিক আছে, কেউ কেউ ভুলটুল করেছে, আমি ঠিকঠাক করে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। ডিজি তুমি দেখে নাও, ডিজি তুমি দেখে নাও। আরে ডিজি তো পার্ট টাইমার। যদি সত্যি পুলিশে উনি কোনো ব্যবস্থা করতে চান তাহলে প্রথম কাজ তো ডিজিকে সরানো। ডিজি তো পার্ট টাইমার। পশ্চিমবঙ্গের মতন রাজ্যে পার্ট টাইমার ডিজি, তাকে সঙ্গে রেখে পুলিশ মন্ত্রী চলছেন কেন? পুলিশ মন্ত্রী যা করতে চান তার জন্য ডিজি ওকে কতটা সুবিধা দিতে পারে তার ব্যবস্থা যাতে ডিজি করতে পারেন। সেই কারণে পার্ট টাইমার ডিজি, যেদিন আমার ঠিক ধান্দা কম পোষাবে সেদিন আউট, ধান্দা যেন ঠিক মতো পোষায়, অতএব আমার বসংবদ থাকো, এই মনোভাব থেকে উনি ডিজিকে এসব নির্দেশ টির্দেশে কোনো মানে নেই। ডিজিও জানে যে আসলে এসপি ডিজি কারুর কোনো ক্ষমতা নেই। তৃণমূলের নেতারা লোকাল স্তরে যেভাবে বলবে সেইভাবে তৃণমূলের পার্টি অফিস দল পরিচালনার দায়িত্ব ওসিদের। আলুর দাম নিয়ে কিছু কথা বলেছেন। এই কথা বলার আগে ওর উচিত ছিল মাথায় ঝুড়ি নিয়ে দাম বেড়েছ খাবো কি বলে নিজেকে অপরাধী সাব্যস্ত করা। যখন 6 টাকা দাম ছিল আলুর, তখন উনি রাস্তায় মিছিল করেছিলেন দাম বেড়েছে খাবো কি। ওনার রাজত্বে 6 টাকাটা বাড়তে বাড়তে 40 টাকায় পৌঁছেছে। দায় কার? ফোড়েরা কি করছে? আলু চাষি কি দাম পাচ্ছে না? আলু চাষি দাম পাচ্ছে না, অথচ বাজারে দাম বেশি, মাঝখানে ফোড়ে, এবং সেই ফোড়েদের সবার টিকি বাঁধা আছে কালীঘাটে। ফলে মুখ্যমন্ত্রী জানেন না। এবার মুখ্যমন্ত্রী লোক দেখাবার জন্য একটা টাস্কফোর্স দুদিন বাজারে যাবে, দুদিন 40টা 35 হবে, তারপরে 45 হয়ে যাবে। এই তো চলছে পশ্চিমবাংলায়। ফলে মুখ্যমন্ত্রী এগুলো সব জেনে বুঝে লোককে বিফুল করার মতন মনোভাব থেকে চলছে। তা না হলে ওর উচিত ছিল মাথায় আলুর ঝুড়ি নিয়েছে, দাম 6 থেকে 40 হয়েছে, অপরাধী আমি, এই একটা পোস্টার গায়ে লাগিয়ে ঘুরে বেড়ানো উচিত ছিল।